আমরা ত্রিকোণমিতির ধারণা দেব। আমরা বিভিন্ন অঙ্কে এই যে সাইন থিটা, কস থিটা, হ্যাঁ, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা, এই কথাগুলো আমরা, এই টার্মগুলো আমরা পেয়ে থাকি। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টার্মগুলো পেয়ে থাকি। ত্রিকোণমিতি ধারণা দিতে গেলে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ আঁকার কথার অর্থ কি? যার একটা কোণ সমকোণ। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের যদি বি কোণকে সমকোণ ধরে নিই, অর্থাৎ বি তো বলা হয় না, বলা হয় কোণ এ বি সি, মাঝে যেটা থাকে সেটা হচ্ছে এই কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি ধরে নিই। তাহলে এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার সমকোণের বিপরীতে যে বাহুটি আছে, অর্থাৎ কোন বাহুটি আছে আমরা পাচ্ছি এসি বাহু। এই এসি বাহুটি হচ্ছে তার অতিভুজ। তাহলে এসি কি হবে? এসি হবে অতিভুজ। ঠিক আছে, এবার যে কোনো একটি কোণ এইটি বা এইটি ধরলাম, এই কোণটি আমরা ধরে নিলাম থিটা, কোণটির মান মনে করলাম থিটা, এবং এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, আর এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব। এবিসি ত্রিভুজের এটা হবে ভূমি কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে, আর এটা হবে লম্ব। তাহলে কি হবে? এখানে থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা? বিসি ভূমি। আর থিটা কোণের সাপেক্ষে কে লম্ব? এবি লম্ব। যদি এই কোণটি ধরা হয়, এই কোণটি কত হবে? আমরা জানি মোট ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। সেখান থেকে একটা 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত? 90 ডিগ্রি। এই কোণটিকে থিটা ধরেছি, তাহলে এটি কত হবে? এটি হবে 90 মাইনাস থিটা। এই কোণটার মান কত হবে? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটি, তখন ভূমি কিন্তু এবি হবে। যদি আমরা 90 মাইনাস থিটার সাপেক্ষে ধরি, তাহলে ভূমি হবে এবি, আর তার বিপরীতে লম্ব হবে বিসি। বোঝা গেল? ঠিক আছে, এবার এর উপর থেকে আমরা এগুলোকে লিখতে পারবো। প্রথমে আসবো সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা, থিটা আমরা ধরেছি কোনটাকে? এই কোণটাকে। তাহলে এর লম্ব কোনটা? এবি, ভূমি কোনটা? বিসি, আর অতিভুজ কোনটা? এসি। সাইন থিটার কথার অর্থ হচ্ছে, সাইন থিটা মানে সবসময় আমি জানবো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা কি বললাম? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। অতিভুজ। থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা আমরা পেয়েছি? এবি। তাহলে হবে সাইন থিটা মানে এবি বাই অতিভুজ কি পেয়েছি? এসি। পেয়ে গেলাম। কস থিটা, কস থিটা, থিটা কোণের সাপেক্ষে এটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা? থিটা কোণের সাপেক্ষে ভূমি বিসি, তাহলে বিসি বাই অতিভুজ কোণটা? এসি। এসি। পেয়ে গেলাম। আর একটা টার্ম আছে ট্যান থিটা। ট্যান থিটা, থিটা কোণের ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কোণটা? লম্ব থিটা কোণের সাপেক্ষে এবি, এবি, আর ভূমি কোণটা থিটা কোণের সাপেক্ষে? বিসি, বিসি। আমরা এই তিনটে পেলাম। এবার দেখো, আমরা যদি সেক থিটা ধরি, সেক থিটা, সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই, আমরা আগে কোসেক দেখবো। কোসেক থিটা, কোসেক থিটা মানে প্রথমে এটা দেবো অতিভুজ বাই লম্ব, মানে ঠিক দেখো সাইনের উল্টো, অতিভুজটা উপরে উঠে যাচ্ছে, লম্বটা নিচে যাচ্ছে, মানে কি লিখবো এখানে? এসিটা উপরে উঠে গেল, এসি বাই এবি। কেন কোসেক আগে দিলাম, সেক দিলাম না, সেটা বুঝতে পারবো। সেক থিটা মানে কি জানি? সেক থিটা মানে হচ্ছে
অতিভুজ বাই ভূমি মানে ঠিক কসের উল্টো, অতিভুজটা উপরে উঠছে, ভূমিটা নিচে নামছে। তাহলে অতিভুজ কত? এসি বাই ভূমি কত? বিসি। আর কট থিটা মানে ঠিক ট্যানের উল্টো, মানে ভূমি ওপরে বাই লম্ব নিচে, কট থিটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি কোসেক থিটাকে। দেখো সাইন থিটা মানে সাইন থিটাকে উল্টে দিলে কোসেক থিটা হচ্ছে, তো উল্টে দিলে কোসেক থিটা হচ্ছে, তার মানে এটাকে লিখতে পারি 1/sin থিটা, মানে কোসেক থিটা মানে 1/sin থিটা। এটাও তাই, সেক থিটা থেকে কসকে উল্টে দিলে 1/cos থিটা, আর কট থিটা ট্যান কে উল্টে দিলে 1/tan থিটা মানেই কট থিটা। এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। এই থিটার মান বিভিন্ন রকম হতে পারে, যে কোনো ডিগ্রি হতে পারে থিটার মান। সচরাচর আমাদের অঙ্কে এগুলো কোনগুলো থাকে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এগুলি আমরা সচরাচর অঙ্কে দেখতে পাই এবং এই মানগুলি আমাদের প্রয়োজন পড়ে। এবার আমরা বিভিন্ন টেবিলগুলো দেখব যে কি হয়। দেখো sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান সবসময় হয় 0 ডিগ্রি, এগুলো মুখস্থ রাখতে হবে। 30 ডিগ্রি মান হয় হাফ, 45 ডিগ্রি মান হয় 1/√2, 60 ডিগ্রি মান হয় √2/√3/2, আর 90 ডিগ্রি মান হয় 1। এটা হচ্ছে সাইনের মান। সাইনের মানটা আমাদের মনে রাখতে হবে প্রথমে। কসের মান কি হয়? কসের মান হয়, দেখো এই যে 90 ডিগ্রি 1, আমরা প্রথমে মাঝামাঝি কোনটা আছে দেখে নেবো। 45 ডিগ্রির মাঝে আছে 1 2 3, 1 2 3, যা আছে কপি করে দাও কসে 1/√2। কসের 45 আর সাইনের 45 একই। এবার উল্টে দাও, দেখো 90টা চলে এলো এইখানে, কত হলো? 1। cos 0 ডিগ্রি মান কত? 1। আর 0টাকে নিয়ে চলে যাও ওইখানে, কত হলো? 0। cos 90 ডিগ্রি মান 0। cos 60 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান এটা এদিকে নিয়ে চলে এসো, কত হলো? √3/2। আর sin 30 ডিগ্রি মানটা হয়ে যাবে cos 60 ডিগ্রিতে, মানে এটাকে এখানে নিয়ে চলে যাবে 1/2। হলো এটা? এগুলো নামিয়ে নি একটু। ট্যান সাইন কসটা হয়ে গেল, সাইনের মানটা মনে রাখলাম। এবার কসের ক্ষেত্রে মিডিলটা 1 রাখলাম, দিয়ে উল্টে দিলাম, ওটাকে নিয়ে চলে এলাম এদিকে, এটাকে নিয়ে চলে এলাম এইদিকে, শুধু মাঝেরটা একই থাকলো। এবার ট্যান থিটা, থিটা ধরছে না কারণ থিটা এখানে ডিগ্রি কোণগুলো, এগুলো হচ্ছে থিটা। 0 ডিগ্রি হতে পারে, থিটা 30 ডিগ্রি হতে পারে, এগুলো সচরাচর লাগে। এছাড়াও অন্য কোণগুলো দরকার নেই আমাদের এখানে। ট্যান থিটা, সাইনকে কস দিয়ে ভাগ করো, তা 0কে যদি 1 দিয়ে ভাগ করি, সাইন ট্যান থিটার মানে হচ্ছে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলেই ট্যান থিটার মান বেরোবে। তো 0কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 0কে যদি 1 দিয়ে ভাগ করি, ভাগ যায়? যায় না, 0ই হয়, এটা হবে 0। আচ্ছা, 1/2 কে √3/2 দিয়ে ভাগ করি, 1/2 কে √3/2 দিয়ে ভাগ করে কথা হবে, ডিভাইডেড বাই কে গুণ করে দিলে উল্টে যাবে 2/√3, কি হবে? 1/√3, এটা হবে 1/√3। মুছে দিলাম। এভাবে এটাকে ভাগ করলে, একই সংখ্যা ভাগ করলে 1 হয়, এটাকে ভাগ করলে কি হয়? শুধু √3 পড়ে থাকবে। আর 1কে 0 দিয়ে ভাগ করা যায়? যায় না, এটা ভাগ করা যাবে না, অর্থাৎ অসংগত হবে। এবার কোসেক থিটা, কোসেক কোসেক কিচ্ছু না, শুধু সাইন কে উল্টে দাও। আমরা আগে দেখেছিলাম সাইন কে উল্টালে কোসেক হয়, কোসেক ইকুয়াল টু 1/sin বা সাইন ইকুয়াল টু 1/কোসেক। উল্টে দাও, 0-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 0/1 হয়, কিন্তু 1/0 হয় কি? হয় না, তাই এটা ডিফাইন করা যাবে না। উল্টে দাও, 1/2 কে 2 হবে, 1/√2 কে √2 হবে, √3/2 হবে 2/√3, উল্টে দিচ্ছি জাস্ট। আর 1 মানে 1/1 মানে 1।
এবার সেক থিটা, সেক কি, সেক ঠিক কসের উল্টো, কসকে উল্টে দাও, 1/1 হচ্ছে, এটা হবে 2/√3, এটা হবে 1/√2 মানে হবে √2, এটা হবে 1/2 মানে হবে 2, আর 0 কে উল্টালে অসংখ্য, এটা মান বার করা যায় না। আর কট মানে ট্যান কে উল্টে দেওয়া, কট থিটা, এটা ঠিক ট্যান কে উল্টে দিতে হবে, 0 কে উল্টে দিলে হয় না অসংগত। 1/√3 কে উল্টালে কি হয়, √3 হয়, 1 কে উল্টালে 1, √3 তাহলে কি হবে 1/√3, আর এটা তো অসংগত, এটাকে উল্টে দিলে 0 হয়ে যাবে, বাস এটা হয়ে গেল আমাদের মান। এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, কোনগুলো মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। এবার যদি কোনো অঙ্ক দেয়, ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে, সেরকম অঙ্ক দিয়েছে যে tan 45 এর মান কত, আমরা এই টেবিল থেকে বলতে পারবো tan 45 এর মান কত, আমরা জানি 1 হয়ে গেল। sin 60 মান কত, sin 60 মান টেবিল থেকে জানি √3/2, √3/2। এবার এরকম একটা অঙ্ক দিয়েছে যে এবিসি ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এই কোণটা 45 ডিগ্রি বলেছে, বলেছে AB/BC মানে কত, মানে AB/BC। দেখো এবি মানে এই কোণটাকে যদি থিটা ধরি, তার অপোজিট কোণ এটা, তার মানে এটা কি কোণ, লম্ব, আর এটা কি ভূমি। এখানে দেখো এবি মানে লম্ব বাই ভূমি, মানে কি লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, তার মানে ট্যান 45 ডিগ্রি মানে কত, 1। তাহলে AB/BC এর মান কত হলো, 1। AB/BC এর মান 1 হলো, এভাবে অঙ্ক দিতে পারে। দেখো এরকম একটা অঙ্ক দিয়েছে যে এবিসি ত্রিভুজ, যার বলে দিয়েছে যে এই সমকোণী ত্রিভুজ, এবং এই যে বি কোণ, অর্থাৎ এই কোণটা সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। বলেছে এবি ইস টু এসি, এবি যে এই বাহুটা ইস টু এসি মানে এই বাহুটা, এদের অনুপাত 1:2। দেখো এটা কি, এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, সমকোণী বিপরীত কোণ অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত বলছে 1:2। আমরা লম্ব বাই অতিভুজ করে নেবো, এবি বাই এসি করে নিলাম, তাহলে কি হবে 1/2 হবে, হবে তো 1/2। দেখো লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, মানে সাইন থিটা জানি, আর থিটা মানে কোনটা, আলফা, এটা এটা হবে সাইন আলফা। আমরা এই কোণটার সাপেক্ষে, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, তাহলে এটাকে আমরা বলবো সাইন আলফা সমান হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ হয়, আমরা দেখেছি আগে, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা সমান হাফ, হাফের জায়গায় লিখতে পারি সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আলফা সমান কি হবে 30 ডিগ্রি, এই কোণটা কত হবে 30 ডিগ্রি। যদি এই কোণটা চাইতো বের করে দিতাম, কারণ এটা 90 ডিগ্রি, 180 থেকে 90 + 30 120 বাদ দিলে এটা হবে 60 ডিগ্রি। এইভাবে আমাদের ত্রিকোণমিতি প্রয়োগ করে বিভিন্ন অঙ্কের সমাধান আমরা করতে পারি।